স্বীকার করে যে পাগলামি মনে হবে এমন নির্দেশাবলী যা আপনাকে বিপদে ফেলতে পারে, অথবা যদি আমি কিছু নির্দেশাবলীর কারণ না বুঝি, যদি জিহোবার সংগঠনের নির্দেশাবলী আমাদের বিপদে ফেলছে বলে মনে হয়, কি আমাদের মান্য করতে সাহায্য করবে? ১৫০ বছরের ব্যর্থ তারিখ ও ভবিষ্যৎবাণীর ইতিহাস নিয়ে তারা কি সেই আস্থা অর্জন করেছে? আর এখানেই আসল কথা, ব্যক্তি যিনি এইমাত্র সেই ভয়ঙ্কর মহাক্লেশের দৃশ্যপট বর্ণনা করলেন, তিনিই বারবার খোলাখুলিভাবে স্বীকার করবেন যে এটি আসলে কিভাবে ঘটবে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আসুন আমরা বেশ খোলামেলা হই। গত কয়েক বছরে মহাক্লেশের সময় ঘটা ঘটনাগুলোর বিষয়ে কিছু পরিবর্তন এসেছে, আর আপনি যদি বেশ কিছুদিন ধরে সত্যের পথে থাকেন, তবে মাঝে মাঝে তা মনে রাখা একটু কঠিন হয়ে পড়ে। আমরা কি আগে এটাই বিশ্বাস করতাম, নাকি এখন এটা বিশ্বাস করি? সুতরাং মহাক্লেশের সময় ঘটা কিছু ঘটনা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত সেই সময়কালটি কত দীর্ঘ হবে সে সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে কিনা, তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য উত্তর হলো আমরা জানি না। আমরা জানি না মেষ ও ছাগলের চূড়ান্ত বিচার কখন অনুষ্ঠিত হবে। আবারও বলছি, যদিও আমরা ঘটনাগুলোর সঠিক ক্রম সম্পর্কে একগুঁয়ে হতে পারি না, তবুও মনে হয় যে চূড়ান্ত বিচারটি মহাক্লেশের শেষে অনুষ্ঠিত হবে। সুতরাং আমরা যা ইতিমধ্যেই বিশ্বাস করি এটি তারই একটি পর্যালোচনা। সুতরাং আপনি যদি নোট লিখে থাকেন তাহলে এখানে একটি নতুন বিষয় আছে। অন্যদের কাছে কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। অন্যদের কাছে কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আমরা অতীতে কি বলেছি? আমরা বলেছি, না, সেই সময় লোকেদের আমাদের সাথে যোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, যদি তারা তাদের মন পরিবর্তন করে আমাদের সাথে যোগ দেয়, তাহলে কি আমরা হতাশ হব?